আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে চীন হাঁসের বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে আপনি কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন। এক নম্বরে যে বিষয়টা আপনাদের স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো ফুটছে কত তারিখে, মানে ডিম থেকে বের হয়েছে, এদের ডিম থেকে বের হয়েছে এটা মানে কত তারিখে, এদের বয়সটাকে ঠিক কনফার্ম করে নেবেন। ভিডিওর মাঝখানে আমি দোয়া চেয়ে নেই আপনাদের কাছ থেকে। আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় দেখেন আমি মানে ঘামতেছি প্রচুর পরিমাণ। তো দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা খুব দ্রুত আমাকে সুস্থ করে দেয়। কনফার্ম করে নেবেন। বয়সের কথা বললাম এই জন্যই, কারণ যদি এগুলো দেখা যায় 2 সপ্তাহ ওভার হয়ে যায় তো এদের আর কোনো হিটের প্রয়োজন হয় না, নতুন করে কোনো লাইটিংয়ের প্রয়োজন হয় না। আর যদি দেখা যায় যে এদের বয়স কম তো এদের ব্রোডিংয়ের ক্ষেত্রে নজর দিতে হয়, গুরুত্ব দিতে হয়। 2 নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এদের স্বাস্থ্য ঠিক আছে কিনা বয়স অনুযায়ী। অনেক হাঁসের বাচ্চাগুলো দেখবেন যে সমস্যা থাকার কারণে বয়স হওয়ার পরেও তাদের গ্রোথ বৃদ্ধি পায় না। মানে বয়স হয়েছে কিন্তু এটা বোঝা যায় না যে এটা বয়স হয়েছে, মানে বয়স হওয়ার পরেও স্বাস্থ্য ভালো হয় না। এই হাঁসগুলোর থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে এই হাঁসগুলো যখন কিনবেন এদের পিছনের রাস্তাটা খেয়াল করবেন যে কোনো টয়লেট লেগে আছে কিনা। হাঁসের বাচ্চার যখন দেখবেন যে পিছনে টয়লেট লেগে আছে তখন মনে করবেন যে হাঁসের বাচ্চাটা অসুস্থ, এই হাঁসের বাচ্চার ট্রিটমেন্ট আলাদাভাবে করা প্রয়োজন। 4 নাম্বার যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে সেটা হলো যে হাঁসের বাচ্চাগুলোর চলাফেরা কেমন, এদের চলাফেরা ঠিক আছে কিনা, এদের হাঁটা ঠিক আছে কিনা। কারণ দেখবেন যে অনেক সময় এরকম খাঁচার মধ্যে ভিডিও করার কারণে হাঁসগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তো মানুষ মনে করে যে এটা তো খাঁচার ভিতরে থাকার কারণে হাঁটতেছে না। কিন্তু অনেকে আছে যে দেখবেন যে যখন হাঁস না হাঁটতে পারে তো খাঁচার ভিতরে রেখে ভিডিও করে ওইটা ছাড়ার পরে দেখা যায় যে বাড়িতে নেওয়ার পরে ওইখান থেকে আর আপনার হাঁসের বাচ্চাগুলো ভালোভাবে হাঁটতে পারে না। তারপরে আরেকটা বিষয় যেটা 5 নাম্বার যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে এদের খাবারটা কি খাইয়ে অভ্যস্ত করা হয়েছে, মানে ছোট অবস্থা থেকে এদেরকে কি খাওয়ানো হয়েছে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ দেখা যায় যে এদের ছোট অবস্থায় যদি ফিড খাইয়ে এটা বড় করে থাকে, হঠাৎ করে নিয়ে যদি আপনি খাবারটা চেঞ্জ করে দেন তো দেখা যাবে এই ক্ষেত্রে এটা খানা খাবে না, স্বাস্থ্য কমে যাবে। আর এদের পর্যাপ্ত পরিমাণ যদি খানা আপনি দিতে পারেন তো অল্প সময়ে এদের স্বাস্থ্য ভালো থাকবে, এরা গ্রোথ বৃদ্ধি পাবে। 6 নাম্বার যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, 6 নাম্বার যে টিকাটা ঠিক মতো দিছে কিনা বা বয়স অনুযায়ী টিকাটা পূরণ করা হয়েছে কিনা। হাঁসের যে টিকাগুলো দিতে হয় আপনারা এটা ভালো করেই জানেন, এই টিকাগুলো সে পুরোপুরি কোর্সটা করা হয়েছে কিনা। যদি বলে যে হ্যাঁ টিকার কোর্স পুরোপুরি করা হয়েছে তো কবে করছে এটা জেনে পরবর্তী টিকাটা আপনি এদের জন্য প্রদান করবেন। আর যদি টিকা ওইটা না দিয়ে থাকে তো বাসায় নিয়ে আগে এদের টিকাটা দিয়ে নেবেন। আর কি কি টিকা সে দিয়েছে বাকি আছে কি এটা পুরোপুরি জেনে তারপরে হাঁসের বাচ্চাগুলো আপনারা ক্রয় করবেন। এই 6টা বিষয় যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন তো হাঁসের বাচ্চা কেনার পরে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।